আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মোস্তফা কামাল। আপনাদেরকে জানাচ্ছি ডিজাইন ইউর প্রজেক্ট blogpost.com এর পক্ষ থেকে স্বাগতম। আজকে পর্বে আমরা শিখব কিভাবে একটি টি শার্টকে ডিজাইন করা যায়। আমি এই জন্য 3টা ছবি নিয়েছি। এটা একটা পিকচার, এটা টি শার্টকে আমরা অন্য একটা কালার করব, এটা টি শার্টকে আমরা অন্য একটা কালার করব, এই টি শার্টকে আমরা অন্য একটা কালার করব, অথবা আমরা নিজেরাই একটা ডিজাইন বানিয়ে দেব। তো চলুন আমরা প্রথম এটাকে শুরু করি। তাই জন্য আমি এটাকে ডাবল ক্লিক করলাম, ক্লিক করে আনলক করলাম পেজটাকে, কন্ট্রোল জেড দিয়ে আমি এটাকে কপি করে নিলাম। এটাকে আমি আনলক করলাম, এটাকে লক রাখা অবস্থায় এইখানে আমি ক্লিক করলাম। এখানে দেখুন যে করতে কি ঝামেলাটা হয়, ঝামেলাটাকে দেখাই। আমি যদি সিমিলার করি, দেখুন এই যে পুরো কালারটা কিন্তু ধরে নিয়ে গেছে। আমার এই পুরোটা দরকার নেই, এই জন্য আমি এটা কি করব, কুইক সিলেকশন টুলের সাহায্যে সিলেক্ট করব। টুল, হ্যাঁ, সতর্কর সাথে এটা আপনাকে আগে দেখানো হয়েছে যে টুল কিভাবে কাজ করে। এটা টিউটোরিয়াল দেখে নেবেন যদি আপনারা দেখে না থাকেন। আমি এটার সাইজটা একটু বড় করে নিই যাতে আমার কাজ করতে সুবিধা হয়। ভিতরটাকে আমি সিলেক্ট করে নিই। রিফাইন্যান্স করে নিলাম। স্মার্ট এডিটর চেক করে এবার রিফাইন্যান্স করে নিই, একটু স্মুথ করে নেই। এইখানে সিলেক্ট করে নিলাম। একটু বড় করে নিই আমার সুবিধার্থে। ব্রাশটাকে আর একটু বড় করে নিলাম। নেওয়ার পর আমি এটা ওকে করলাম। দেখুন এটা স্মুথলি সিলেক্ট হয়ে গেল। আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকে বাদ দিতে যাচ্ছি, কন্ট্রোল দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালারটা চলে গেল। দেখুন এটা আগে এই অবস্থা ছিল, বর্তমানে এটা এই অবস্থা হয়েছে। এখন আমি শুধু টি শার্টটাকেই সিলেক্ট করবো, এটা রেখে এখন যদি আমি সিলেক্টে যাই, সিমিলার দিই, তাহলে কিন্তু শুধু টি শার্টটাই সিলেক্ট হয়ে গেল। শুধু টি শার্টটা সিলেক্ট হলো না, সাথে সাথে আপনার অন্য কিছু কালার সিলেক্ট হলো, এগুলো আমি রিমুভ করে দেবো। এখন চাইলে আমি করে করতে পারতাম, তারটাকে বাদ দিই, সরি মাইনাস ধরে বাদ দিয়ে দিলাম। একটু বড় করে নেবেন যাতে, এখানে একটা কালার কিন্তু অলরেডি রয়ে গেছে, ঠিক আমি ছোট করে নেই। ওর এই কালারটা দেখতেছি। কাজ করার আগে একটু খেয়াল করে কাজ করবেন যাতে হয়, পারফেক্ট হয়।
এটা সিলেক্ট রাখা অবস্থায় ভিতরে এগুলো আমরা অবশ্যই মুছে দেব। নিচে দেখুন এইখানে কিন্তু সাদা কালারের একটু অংশ আছে, এটাকে আমাদের সিলেক্ট করতে হবে। আমি টোটাকে একটু ছোট করে নিলাম। আমি এটাকে রিফাইন্স করে নেই, স্মুথ করে নেই, যাতে আমার সিলেকশনটা সুন্দর হয়। এলাম এখানে যা বাইরে যা সানোটিক টুল আছে এটাকে আমি বাট রেডিউস করে নিলাম, বাড়িয়ে নিলাম। অলরেডি চলে গেছে, আমার এটাই দরকার। আমি এটাকে আমি নতুন একটা নিউ লেয়ার নিয়ে নিলাম, নিউ লেয়ার। ওকে, কিন্তু নিউ লেয়ার চলে আসলো। আগে ছিল এরকম হচ্ছে, এখন আমি এটাকে সিলেক্ট রাখা অবস্থায় ইমেজে যাব, ইমেজ থেকে হিউজ এন্ড স্যাচুরেশনে যাব, ইমেজ থেকে ইমেজ হিউজ এন্ড স্যাচুরেশন। এখান থেকে দেখুন আমি কালারাইজ অপশনটাকে খেয়াল করুন, যেখান থেকে কালারাইজ অপশনটাকে আমি টিক চিহ্ন দেব। টিক চিহ্ন দেওয়ার পরে দেখুন এটাকে আমি কালার পরিবর্তন করব, গেঞ্জিটার কালার কিন্তু পরিবর্তন করতেছি। যে কালারটা ভালো লাগে সেটা করে নেবেন। দেখুন এটা কিন্তু এরকম হয়ে গেল, মূলত ছিল এটা এরকম। ভিতরে কিন্তু একটা দেখুন একটা অংশ আছে, এটা কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ডের, এটার না, আমি উঠাই দিলে এটার না, কিন্তু এই ব্যাকগ্রাউন্ডের। আমি বলবো যখন আপনি এটাকে আরো সুন্দরভাবে সিলেকশন করবেন তখন কিন্তু এই সমস্যাটা থাকবে না। আমরা চাইলে এখান তো করতে পারি, তবে সিলেকশনটা এটার উপরে দেখে করলে হবে না। দেখুন আমি করতেছি, এই যা হচ্ছে না, কারণ সিলেকশনটা এটার উপর রেখে করতে হবে। তাহলে আমি সিলেকশনটা করি, ফুল সিলেকশন হয়ে গেছে। আরেকটার খুব ঠান্ডা মাথায় করতে হবে সিলেকশনটা, আস্তে আস্তে। খুব ঠান্ডা মাথায় সিলেকশনটা করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। আমার যেটুকু ই করতে হবে, হ্যাঁ সেইটুকু আমি মাইনাস করে, যেটুকু আমার সিলেকশন করার প্রয়োজন নাই। রিফাইন্স টুলে গেলাম, টুলে যাওয়ার পর এটাকে আমি স্মার্ট রেডিয়াস চেক করলাম, চেক করে এটাকে আমি রাস্ট্রটাকে একটু ছোট করে নিলাম। এটাকে আমি ওকে করে দিলাম, করে দিয়ে এটাকে আমি ডিলিট করে দিলাম। এখন দেখুন ডিলিট হয়ে গেল, অর্থাৎ এই হয়েছে। তার মধ্যে বোঝা যাচ্ছে খুব স্মুথলি কাজ করতে হবে, খুব স্মুথলি কাজ করতে হবে যাতে বোঝানো যায়। তো এইগুলো আপনার স্মার্ট রেডিয়াসের এই টি শার্ট ডিজাইনের প্রথমটা। এই যে এই টি শার্টটাকে আমরা অন্য একটা কালার করব, সরাসরি অন্য একটা কালার করব। এটা কিন্তু খুব ইজিলি কাজ করা যাবে। দেখুন আমি এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করে সিলেক্টে গেলাম, সিমিলার কালার দিলাম। সব কালার কিন্তু আপনার ওই সাদা কালারটা সিলেক্ট করে নেবেন, কারণ এটা ব্যাকগ্রাউন্ডে সাদা আছে। এটা ডিলিট হবে না এই কারণে, কারণ ডাবল ক্লিক করতে হবে। এই যে এখান থেকে ডিলিট হয়ে গেছে, ভিতরে সাদাটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এটা একটা কপি নিয়ে নিলাম, আমি এখন সিলেক্ট থেকে সিমিলার কালার দিলাম। সিলেকশন টুল যেহেতু সিলেক্ট করা আছে, এটাকে আমি মাইনাস করে দেব।
এই সিলেকশনটা পুরোটাই মাইনাস করে দেব, আর যেটুকু প্রয়োজন নাই সেটুকু আমি বাদ দিয়ে দেব। সিলেকশনটা আমি রিফাইন্যান্স করে নিই, একটু রিফাইন্যান্স করলে সুবিধা হবে বেশি। এগুলোর সিলেকশন অবস্থা আছে, এগুলো আগে করতে হবে সব। চুলটাকে আমি বড় করে নিলাম। এখন আমি আবার রিফাইন্যান্সে গেলাম, রিফাইন্যান্স থেকে আমি এটা মার্চ রেডিউস দিলাম, একটুটা বাড়িয়ে দিলাম, স্মুথ দিলাম অল্প, দিয়ে ওকে করে দিলাম। করে আমি পুরো ডিলিট করে দিলাম। এখন দেখেন এটাকে আমরা নিজেরা একটা দেব, কালারটার উপর আমরা নিজেরা একটা দেব। এইটাকে আমি সিলেকশন করে নিই, শুধু কালো কালারটাকে আমি সিলেকশন করে নিই। কালারটা সিলেকশন রাখা অবস্থায় স্মার্ট রেফারেন্স করে নিই, স্মার্ট রেফারেন্স করে নিলাম। বেশি মনে হয় চলে আসছে, এটাকে ওকে করলাম, করে কন্ট্রোল জেড দিলাম। আমি এটাকে করে রাখলাম। এখন আমাদের নিজের মতো একটা করবো, আমি একটা নিলাম 500 পিক্সেল বাই 1000 বাই 700। সরি হয়নি, এটাকে ডিলিট করে দিই। নিয়ে থেকে 700, এটাকে একটা কালার করে দিলাম। তারপর একটা নিউ লেয়ার নিলাম, নিউ লেয়ার নেওয়ার পর এইখান থেকে আমি সিলেকশন টুলটা নিলাম, অথবা সিলেকশন টুলের পরিবর্তে আমি স্যার এই রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে কাজ করি, ভালো লাগবে। এখান থেকে কালারটা পরিবর্তন করে নিলাম, কালারটা নিলাম। এখানে ওইটা ফিক্সড হাইট দেওয়া আছে, এটা টিউটোরিয়াল আপনাদেরকে দেখিয়েছি। এখানে যাবো আমি, সেখান থেকে এটা আনকন্ট্রাস্ট করে দেব। সেন্টার করা আছে যে কারণে দেখাচ্ছে। এটাকে আমি আমার মতো করে নিয়ে নেব। এটাকে আমি একটা কপি নিলাম কন্ট্রোল ধরে, এটার কালার অবশ্যই পরিবর্তন করে দেব। এটাকে হলুদ দিলাম, একটা কপি নিলাম, এটার কালারকে আমি আবারও পরিবর্তন করে দেব। একটা লাল কালার দিলাম, আবারও আমি এটার একটা কপি নেব। সিলেক্ট রাখা অবস্থায় আমি এটাকে এই কালার দিলাম। দেওয়ার পর এই যে এটা থেকে এটা পর্যন্ত আমি কন্ট্রোল দিয়ে এটাকে মার্জ করে দিলাম। সবগুলোকে একসাথে সিলেক্ট করে সেন্টার করে নিলাম। করার পরে ফ্যাটাল ইমেজ করে দিলাম, ফ্যাটাল ইমেজ। এখন এটাকে আমি কন্ট্রোল দিয়ে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি যে টি শার্টটার উপর কাজ করছি, এই টি শার্টটাকে ক্লিক রাখা অবস্থায় এর উপর পেস্ট করে দিলাম। কন্ট্রোল ট্রি দিলাম। ট্রি দেওয়ার পর
পুরোটাকে আমি ওকে করলাম, এটাকে আমি ক্লিপিং মার্কস করে দিলাম। দেখুন এই যে কালার কিন্তু চলে আসছে। এখন আমি এটাকে ওভারলে করে দিই, দেখি কেমন দেখা যায়। যে এটা এরকম একটা ইফেক্ট দিয়েছে। স্ক্রিন করে দেখি, এটা এরকম একটা ইফেক্ট দিয়েছে। আর লাইটেন করে দেখি, এটা এরকম একটা ইফেক্ট দিয়েছে। এখন আমি এটাকে সিলেক্ট করলাম। দেখুন বোঝা যাবে এখানে আপনি বিভিন্ন ধরনের মোড আছে, তা পরিবর্তন করে দেখতে পারেন কোনটা কেমন দেখা যায়। দেখুন এখানে কিন্তু এক একটাই এরকম ইফেক্ট ছিল। প্রথম যে উঠায় দিই, এটা এরকম ছিল, কিন্তু এটা দেওয়ার সাথে সাথে ইফেক্টটা এরকম প্রভাব পড়ছে। আবার খেয়াল করুন এরকম প্রভাব পড়ছে। এখন যদি আমি এটাকে সফট লাইট দিই, তাহলে ইফেক্টটা এরকম প্রভাব পড়ছে। তাই এই হচ্ছে আজকে আমাদের টিউটোরিয়াল। আমরা টি শার্ট ডিজাইন সম্পর্কে আরো অনেক টিউটোরিয়াল দেখবো, করব। তা টিউটোরিয়াল শেষ করার আগে একটা কথা বলে রাখি, যারা আমার টিউটোরিয়াল দেখতেছেন তারা লাইক কমেন্ট করবেন। টিউটোরিয়াল বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন ভিডিও নিচে, তাহলে আমি আপনাদের সমস্যার সমাধানের চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানাই।